আমাদের শীত যেটা তোমাদের দিয়েছি সেখান থেকে একটা গল্প আছে, সবাই মিলে করে কাজ। এর আগের ক্লাসে আমরা তো শীতের আগেই দিয়েছি এবং সবগুলো শীতের মধ্যে সব গল্প, কবিতা, প্রশ্নোত্তর, শব্দার্থ, বিবেচনা সব দেওয়া আছে। আজকে আমি তোমাদের জন্য সবাই মিলে করে কাজ থেকে একটা আলোচনা করব। সবাই বাসায় পড়াশোনা কেমন করছো একটু দেখি। দেখো, এখানে আমাদের গল্পটা হচ্ছে সবাই মিলে করে কাজ। সবাই মিলে করে কাজ গল্পটা সবাই ইতিমধ্যে হয়তো বাসায় রিডিং করেছো। এখানে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাকে নিয়ে গল্পটা। সবাই মিলে করে কাজ, সবাই মিলে কাজ করা যে আনন্দ এবং কাজ করলে যে তাড়াতাড়ি কাজটা শেষ হয় এবং ছোট বড় কোনো ভেদাভেদ নেই, সবাই এখানে কাজ করতে পারে একটা কাজে, সেই বিষয় নিয়ে গল্পটাতে আছে। এবং এই গল্প থেকে আজকে আমি তোমাদের শব্দার্থ নিয়ে আলোচনা করি। দেখো, শব্দার্থ আছে আমাদের শীতের মধ্যে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রথম শব্দটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে, এই শব্দটা হচ্ছে নবীদের মধ্যে সেরা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে আছে প্রবেশ করা, ঢোকা। প্রবেশ করা মানে ঢোকা। শত্রু, দুশমন। শত্রু, দুশমন। খনন করা, খোঁড়া বা গর্ত করা। খোঁড়া মানে একটা চন্দ্রবিন্দু আছে। খনন করা, খোঁড়া, গর্ত করা, এটা একটা দিলেই। গড়া, তৈরি করা। গড়া, তৈরি করা মানে কোনো কিছু করা। আপত্তি করা। আপত্তি শব্দের অর্থ হচ্ছে অমত করা। তুমি একটা বিষয় কিছু বললা, সেটা নিয়ে তোমার মত নেই, সেটাকে আমরা বলি অমত আছে তার, অথবা অসম্মতি আছে। আপত্তি, অমত অথবা অসম্মতি। তারপরে হচ্ছে ঝুড়ি। ঝুড়ি তো সবাই ছিল। ঝুড়ি, ঝুড়ি হচ্ছে বাঁশ অথবা ব্যাগের তৈরি চাঙ্গারি বা পাত্র। ব্যাগ দিয়ে, বাঁশ দিয়ে তৈরি করে, যেগুলো দিয়ে বিভিন্ন জিনিসপত্র রান্না, মাটি, ধান, চাল টানানো ঝুড়ি দিয়ে। এখানে হচ্ছে বাঁশ বা ব্যাগের তৈরি চাঙ্গারি বা পাত্র। পরীক্ষা। পরীক্ষা হচ্ছে শত্রুর আক্রমণ থেকে রক্ষার জন্য দুর্গ। শত্রুর আক্রমণ থেকে রক্ষার জন্য দুর্গ। এরপরে আছে সেটার মধ্যে তোমাদের বিপরীত শব্দ। বিপরীত শব্দ আছে আমি শীত থেকেই বলছি, কালে শেষ। সেটা আছে বিপরীত শব্দ শত্রু, মিত্র। লম্বা, খাটো। গড়া, ভাঙ্গা। বিপরীত মানে তুমি উল্টাটা লেখো। আচ্ছা, এরপরে আছে তোমাদের প্রশ্নোত্তর। প্রশ্নোত্তর হচ্ছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন শহরে বাস করতেন। এটা আমরা সবাই জানি, গল্পগুলো তোমরা পড়েছো এবং এই গল্পটা যারা পড়ে ফেলেছো বুঝে গেছো যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শহরে বাস করতেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন শহরে বাস করতেন? পূর্ণ বাক্যে আমাকে অ্যানসারটা লিখতে হবে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শহরে বাস করতেন। ক নাম্বার, শত্রুরা কতবার মদিনায় হামলা করে? শত্রুরা 2 বার মদিনায় হামলা করে। 3 নাম্বার, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলকে কি খনন করতে বললেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলকে পরীক্ষা খনন করতে বললেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলকে পরীক্ষা খনন করতে বললেন। 4 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়জন করে দল গঠন করতে বললেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 জন করে দল গঠন করতে বললেন। সকলে মাটি কাটা শুরু করলেন কেন? 5 নম্বরের প্রশ্ন, সকলে মাটি কাটা শুরু করলেন কেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের মাথায় মাটির ঝুড়ি তুলে নেওয়া দেখে সকলে মাটি কাটা শুরু করলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের মাথায় মাটির ঝুড়ি তুলে নেওয়া দেখে সকলে মাটি কাটা শুরু করলেন। 6 নম্বর, কে নিজের মাথায় ঝুড়ি তুলে নিলেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মাথায় ঝুড়ি তুলে নিলেন। 7 নম্বর, কঠিন কাজও কেন সহজ হয়ে যায়? সবাই মিলেমিশে কাজ করলে কঠিন কাজও সহজ হয়ে যায়। আবার
পরিবার, সবাই মিলে মিশে কাজ করলে কঠিন কাজও সহজ হয়ে যায়। কারণ একটা কাজ একজনে করলে, দুইজনে করলে অনেক সময় লাগে, কাজটা করতে কষ্ট হয় সেই ব্যক্তি। কিন্তু আমরা যখন সবাই মিলে একটা কাজে হাত লাগাই, তখন কিন্তু সেই কাজটা আমাদের অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যায় এবং সবাই সেটাতে আনন্দ পায়। শত্রুরা কেন শহরে প্রবেশ করতে পারছিল না? শহরের চারদিকে পরিখা খনন করায় শত্রুরা শহরে প্রবেশ করতে পারছিল না। শহরের চারদিকে পরিখা খনন করায় শত্রুরা শহরে প্রবেশ করতে পারছিল না। পরীক্ষার অর্থটা আমরা আগে শিখেছি। পরীক্ষা মানে হচ্ছে শত্রুর আক্রমণ থেকে রক্ষা করার জন্য দুর্গ অথবা প্রাসাদের চারদিকে খনিত খাত। এরপরে হচ্ছে তোমাদের এবার আমি তোমাদের যে একটা কথা বলবো, আমাদের একটা পরীক্ষা ইতিমধ্যে নেওয়া হয়েছে দ্বিতীয় সময়কে শীতের উপর। এখন তোমাদের আবার নভেম্বরের ফার্স্ট উইক ধরে রাখো, কিন্তু এক সপ্তাহ পিছাইলো, কিন্তু নভেম্বরে তোমাদের একটা পরীক্ষা হবে এই বার্ষিকের শীতের উপর। অবশ্যই তোমাদের এই শীতটা কমপ্লিট করতে হবে। আর সিলেবাসে যে ব্যাকরণ আইটেমটা আছে সেটা সিলেবাসে আছে, ওইটা করার দরকার নাই। আপাতত শীট যা আছে শীটের উপরেই আমরা বার্ষিক পরীক্ষাটা নেব। তোমরা এই শীটটা সবাই শেষ করে ফেলবে। এর আগেও আমি আগের ক্লাসেও বলেছি, একটা পরীক্ষা যারা দিয়েছো অনেক ভালো করেছো, আমরা খাতা দেখেছি। আর পরবর্তী পরীক্ষাটা যে নেব সেটা শুধুই বার্ষিক শীটের উপরে, সবগুলো পরীক্ষায় শীটের উপরে হবে। তোমরা ভালো করে সেগুলো করবা। আর ইতিমধ্যে যারা পরীক্ষা দাও নাই, দ্বিতীয় সাময়িক যেটা, সেটা যারা দাও নাই, আমি আশা করবো সবাই এই পরীক্ষাটাতে অ্যাটেন্ড করবে বার্ষিক পরীক্ষায়। কারণ এটা দেখেই তোমাদেরকে নেক্সট ক্লাসে প্রমোশন দেওয়া হবে। এবং যারা দাও নাই, তোমাদের পরিচিত বন্ধু যারা আছে তোমাদের, ওদেরকেও দেওয়ার জন্য উৎসাহিত করবে যারা দেয় নাই, এবং সবাইকে বলবে যে নভেম্বরের ফার্স্ট উইকে আবার আমাদের বার্ষিক পরীক্ষা হবে। আর এই জন্য তোমাদের প্রিপারেশন নিতে হবে। তোমাদের ইউটিউব চ্যানেলে সব শীট দেওয়া হয়েছে। যদি কোনোটা না দেওয়া হয়ে থাকে আমরা চেক করে আবার সেই শীটগুলো দিয়ে দিব যদি বাকি থাকে। আর আমার কথা হচ্ছে তোমরা পরীক্ষা অবশ্যই সবাই অ্যাটেন্ড করবে, নাহলে তোমরা পরবর্তী যে নেক্সট ক্লাস তোমরা ক্লাস 3-তে যে প্রমোশনটা সেটা কিন্তু তোমরা পাবে না। পরীক্ষায় অ্যাটেন্ড করতে হবে, সবাইকে এটা মাথায় রাখতে হবে। সবাই ভালো করে পড়াশোনা করবে, ভালো থাকবে, এটাই তোমাদের কাছে আসা। আমাকে আমার সালাম দেবে, দোয়া করবে। আল্লাহ হাফেজ।